৭২ বছরের বৃদ্ধা বিবি হাজেরা ৪ কন্যা সন্তানের জননী। ৫৫ বছর আগে স্বামীর ভিটায় পা রাখেন তিনি। প্রায় এক যুগেরও বেশি সময় হলো গত হয়েছেন স্বামী নুরুল হক। ছেলে সন্তানহীন এই দম্পতি সেই ভিটা থেকেই বিয়ে দেন ৪ কন্যা সন্তানকে। হাসি, কান্না আর আনন্দ বেদনায় যে ভিটায় জীবনের এতগুলো সময় কাটিয়েছেন, স্মৃতিবিজড়িত সেই ভিটা থেকে তাকে উচ্ছেদের পায়তারা করছে তার দেবর তাজুল হক, এমন অভিযোগ করেছেন ফুলগাজীর মুন্সিরহাট ইউনিয়নের কুতুবপুর গ্রামের মৃত নুরুল হকের স্ত্রী বিবি হাজেরা। স্বামী নাই, ফুটো নাই, আমি বিধবা। আমার ঘরে অস্ত্র করে তারা সবসময় ভাঙচুর করি গদ দিয়ে গেছে। আমার জিজ্ঞাসা করেন কাগজপত্র ব্যাগ সবগুলো আছে, এই তারা আমার জন্য এখন করি ভাঙচুর করে আমার ঘরে লুটপাট করার। তার অভিযোগ, কুতুবপুর এলাকায় বাংলাদেশ জরিপে ২৬৪ নং দাগে তার স্বামীর বসতভিটায় দলিল মূলে ৩.৫ শতক ও ওয়ারিশ সূত্রে ০.৭০ শতক সহ মোট ৪.২০ শতক ভূমির মালিক তারা। কিন্তু তার দেবর তাজুল ইসলাম ও ৪ ননদ মিলে নুরুল হক ও তার অপর ভাই রবিউল হককে বাদ দিয়ে জালিয়াতির মাধ্যমে ওয়ারিশি সনদ সৃজন করে সমস্ত সম্পত্তির একক মালিক বনে যান তাজুল ইসলাম। আর সেই সূত্র ধরেই তাজুল ইসলাম তার স্বামীর স্মৃতিবিজড়িত সেই বসতঘর ভেঙে গৃহনির্মাণের কাজ শুরু করেন। তাজুল ইসলামের খতিয়ান বাতিলের জন্য উপজেলা ভূমি কর্মকর্তার নিকট একটি মামলা চলমান থাকা অবস্থায় গৃহনির্মাণ কাজ শুরু করায় বৃদ্ধার মেয়ে মরিয়ম ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে তাজুল ইসলামের বিরুদ্ধে ১৪৫ ধারা মামলা দায়ের করেছেন। বর্তমানে গৃহহীন অবস্থায় এই বৃদ্ধা অন্যের ঘরে জীবনযাপন করছে। এই বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসন ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করেছেন তারা। সে ঘর থেকে সবসময় বলতেছে বাইর করে দিবে, মেয়ে জামাইরা কি করবে, মেয়েদেরকে বিয়ে দিয়ে ফেলছে কি করবে। আমার আম্মাকে সবসময় অন্যায় অত্যাচার করতেছে, হাত কাটি ফেলবে, পা কাটি ফেলবে, ঘর থেকে ধাক্কা মারি বের করে দিচ্ছে, জোরপূর্বক ঘর ভাঙিয়ে ফেলছে। এখন আমার আম্মা আরেকজনের ঘরে আশ্রয় নিছে। আমার আব্বারা ৩ ভাই, নুরুল হক, রবিউল হক, তাজুল হক। এখন আমার নুরুল হক আর রবিউল হকের জায়গায় তাজুল হকে খারিজ করে ফেলছে আমাদের দুইজনকে রেখে। আমরা রবিউল হক আর নুরুল হকের ওয়ারিশ ছাড়া উনি একার নামে খারিজ করে এটা জোরপূর্বক মানে বাইরে থেকে লোক আনে প্রভাব খাটাই এগুলা করতেছে। আমরা প্রশাসনের কাছে এটা সুস্থ সমাধা করে দেওয়ার জন্য কাজটাকে। এদিকে সকল অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত তাজুল ইসলাম জানান, তিনি হাজেরার ঘর ভাঙেননি, বরং তার টাকায় নির্মিত ঘরে তারা থেকেছেন। এখন তাকেই মামলা মোকদ্দমা দিয়ে হয়রানি করছেন। আর যে ঘরটার কথা বলছেন, এই ঘরটা সম্পূর্ণ আমার রক্ত কামাইয়া পোষার ঘর। আমার কেউ দিয়ে সাহায্য করে নাই, আমার রক্ত টাকা পয়সা দিয়ে আমি ঘর করছি। ঘর করার পর আমি সেপারেট করি, অর্ধেক সালিশদারেরা দিয়ে দিছে, আর অর্ধেকের ভিতরে আমার জায়গায় যেটুক আর বোনেরা আমার যেটুকে মানে পাইবে তা উঠান দিয়ে সামান্য করবে, আমার জায়গায় নেই। এই ওদের জায়গাটা আমি অর্থাৎ সোজা কথা, আমি এখন বর্তমানে ওই জায়গাটার ভিতরে আছি, আর ওই জায়গাটার ভিতরে আমি ঘর করতেছি না। আমি তাদের ঘর কোনো ভাঙি না, আমার ঘর আমি মাঝখান থেকে কাটিয়ে দিয়েছি সালিশদার। দীর্ঘদিন ধরে চলতে থাকা সম্পত্তি নিয়ে এই বিরোধের ঘটনায় এলাকার সচেতন মহল বলছে, এ ধরনের বিরোধ মীমাংসায় উভয় পক্ষের আন্তরিক হওয়া প্রয়োজন। অন্যথায় দুপক্ষের মনোমালিন্য থেকে যে কোনো সময় ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। তানভীর চৌধুরী, অনুসন্ধান 24, ফেনী।